তার ভিতরে আমরা দুইটা অঙ্ক কিন্তু করেছিলাম। 1 নম্বর আমি করে দিয়েছিলাম এবং 2 নম্বর তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা অনেকেই আমাকে হোমওয়ার্ক পাঠিয়েছো, আমার একটু দেখা হয়নি, আজকে আমি দেখে পাঠিয়ে দিব। তো এই যে দুইটা আমি তোমাদের একটা বোঝাইছিলাম, এই গণিতে কি কারো কোনো সমস্যা আছে? আমি যে 1 নম্বরটা বোঝাই দিয়েছিলাম। No, ma'am. বাকিরা বলো, কারো কি No, সমস্যা আছে নাকি ma'am. আমি আজকে আবার বুঝিয়ে দিব? No, ma'am. Yes, ma'am. তোমার সমস্যা আছে ফাবিহা? Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আবার একটু আজকে Ma'am. বুঝি। বলো Ma'am. বলো। আরেকটু বুঝিয়ে দেন। বুঝিয়ে দিব, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে আবার একটু বুঝাই দিই। কিন্তু সবাই তোমরা একটু মিউট থাকবে। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? যেখানে বুঝতে পারবে না সেখানে অবশ্যই আনমিউট হয়ে কথা বলবে যে মিস আমি এই জায়গাটা বুঝতে পারি নাই। তো দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে, আমরা এই অঙ্কটার আগে নাম জানবো। আমরা তো সবাই লুকোচুরি খেলি, খেলি তো? তোমরা কি খেলো, Yes, ma'am. লুকোচুরি খেলো? এই গণিতটার নাম হচ্ছে লুকোচুরি। আমরা হ্যাঁ লুকোচুরি বলতে পারি, কারণ এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কের যে সংখ্যাগুলো আছে মাঝের মাঝে সংখ্যাগুলো কিন্তু লুকানো আছে। মাঝে মাঝে সংখ্যাগুলো কি আছে? লুকানো আছে। সেই লুকানো সংখ্যাটা আমাদের কি করতে হবে? খুঁজে বের করতে হবে। যে কারণে আমরা এই অঙ্কটাকে লুকোচুরি অঙ্কও বলতে পারি, ঠিক আছে? তো দেখো প্রথমে কি Yes, দেওয়া আছে, ma'am. 1 নম্বরে দেওয়া আছে 4 দেওয়া আছে, তারপরে কি দেওয়া আছে? ফাঁকা ঘর, তারপরে দেওয়া আছে 5। তার মানে এই ফাঁকা ঘরে একটা কিছু হবে, তাই তো? অবশ্যই হবে। তার মানে এই ফাঁকা ঘরে কিছু একটা হবে। এবার দেখো কি দেওয়া আছে, যোগ চিহ্ন দেওয়া আছে, তারপরে কত দেওয়া আছে? 21। 21-এর পাশে আবার একটা ফাঁকা ঘর দেওয়া আছে। তার মানে এই 21-এর পরে কোনো একটা সংখ্যা হবে। এটুকু কি বুঝেছো সবাই? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, Yes, ma'am. এবার দেখো এবার সমান চিহ্ন দেওয়ার পরে এটার যোগফল কি দেওয়া আছে? 639। অহন তোমার মাইক্রোফোনটা একটু মিউট করে রাখো তো বাবা। এবার দেখো এটার যোগফল কত দেওয়া আছে? 639। অর্থাৎ এই যে এখানে কি দেওয়া আছে? 4, তারপর ফাঁকা ঘর দিয়ে 5 দেওয়া আছে এবং যোগ 21, তারপর কি দেওয়া আছে? ফাঁকা ঘর দেওয়া আছে। অর্থাৎ এই দুইটা যোগ করলে, এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমাদের যোগফলটা কত হতে হবে? 639। আচ্ছা, আমরা কি তাহলে প্রশ্নটা বুঝেছি? আমাদের এটা কিন্তু, আমি কিন্তু এখনো তোমাদের Yes, প্রশ্ন বোঝাচ্ছি, প্রশ্নটা কি আমরা সবাই বুঝেছি? yes, ma'am. যদি কেউ না বুঝো তাহলে আবার বলো, আমি আবারও বলবো। আমরা কি করব, এই দুইটা সংখ্যা যোগ করলে যোগফলটা কত হবে? 639। ঠিক আছে, এই যোগফলটা হবে 639। তো তাহলে আমরা যখন যোগ করেছি প্রথমে, আমরা যখন পাশাপাশি যোগ করেছি বা কি ওপর নিচে যোগ করেছি তখন কি করেছি? এককের ঘরের সংখ্যার সাথে কি করেছি? এককের ঘরের সংখ্যা যোগ করেছি, তাই তো? করেছি? একটু রেসপন্স করবে। আমরা কি করেছি? Yes, এককের ma'am. ঘরের সংখ্যার সাথে Yes, ma'am. এককের ঘরের সংখ্যা আমরা Three. যোগ করেছি, তাই না? তাহলে দেখো Yes. আমরা এখানে কি করব, আমরা এখানেও একই কাজ করব। এককের ঘরের সংখ্যার সাথে কি করব? এককের ঘরের সংখ্যা যোগ করব। তো তাহলে দেখো এখানকার এককের ঘরের সংখ্যা কোনটা? এই ফাঁকা ঘর। এই ফাঁকা ঘর হচ্ছে এককের ঘরের সংখ্যা এবং এর সাথে আমাদের কি যোগ করতে হবে? এই 5 যোগ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা যদি 5 যোগ করি তাহলে দেখো এখানে উপরের ঘরে কত আছে? 5 আছে এবং নিচের ঘরে কত? নিচের ঘরটা কি হচ্ছে? ফাঁকা থেকে যাচ্ছে। নিচের ঘরটা কি হচ্ছে? ফাঁকা থেকে যাচ্ছে। আমি একটু তোমাদের এখানে লিখে বোঝাই, ঠিক আছে? আমি একটু এখানে লিখে বোঝাই। দেখো এখানে আমি লিখছি, এখানে 4 লিখলাম,
তারপর কি দিলাম, ফাঁকা ঘর দিলাম। ফাঁকা ঘর দিয়ে অহন তুমি স্ক্রিন শেয়ার করছো কেন? মিস আপনি তো দেখা যাচ্ছে না। এই যে অহন স্ক্রিন শেয়ার করে ফেলেছে তাই দেখা যাচ্ছে না। অহন তোমার স্ক্রিন শেয়ারটা অফ করে দাও। এবার দেখতে পাচ্ছ? দেখো আমরা ইয়েস মিস। প্রথমের অংশটুকু কি করব, আগে আমরা এইভাবে তুলে নিব। আমরা প্রথমের অংশটুকু কি করব মিস বলো। তো পানি খেয়ে আসি। আচ্ছা যাও, আমরা প্রথমের অংশটুকু এইভাবে তুলে নেব। এবার দেখো দ্বিতীয় অংশে কি আছে। দ্বিতীয় অংশে কি আছে, 21, তারপরে আছে ফাঁকা ঘর। তাহলে আমরা কি করব, আগে 21 লিখে নেব। আগে কি করব, 21 লিখে নিব। তাহলে এই 5-এর নিচে কি হলো, ফাঁকা ঘর হলো। বুঝতে পেরেছো? কারণ আমরা যখন যোগ করি তখন কি করি, সংখ্যার নিচে সংখ্যা লিখি, তাই না? সংখ্যার নিচে সংখ্যা লিখি, এখানে আমরা কি করব, যোগ চিহ্ন দেব। তো দেখো এবার আমরা কি করব, উত্তরটার দিকে খেয়াল করব। উত্তরের দিকে কি করব, খেয়াল করব। তো দেখো এখানে উত্তরে এককের ঘরে কত আছে, 9 আছে, তাই না? তাহলে আমার কত দরকার, আমাকে কত নিতে হবে, অবশ্যই 9 9 নিতে হবে। উত্তরে এখানে কত আছে এককের ঘরে, 9। কিন্তু আমার এখানে কত আছে দেখো তো, আমার এখানে প্রথমে আছে কত, 5, এবং পরে কত আছে, ফাঁকা ঘর। কিন্তু আমার লাগবে কত, আমার লাগবে 9। তাহলে 5-এর সাথে কত যোগ করতে হবে দেখি, এখানে হচ্ছে 9 বসিয়ে দিই, উত্তরটা আমি বসিয়ে দিই। ঠিক আছে, এখানে আমি উত্তরটা বসিয়ে দিলাম, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো এখানে কত আছে, এককের ঘরে আছে 5 এবং নিচে আছে ফাঁকা ঘর। কিন্তু আমাদের যোগ করলে যোগফলটা কত হবে, এককের ঘরে হবে 9, কিন্তু আমার কাছে তো 9 নেই। তাহলে এখানে আছে 1, তাহলে ফাঁকা ঘরে কত বসালে 9 হবে। তাহলে আমরা 5 থেকে গণনা করি। 5 আছে এখানে যেহেতু, তাহলে আমরা এবার কি করব, 6 থেকে গণনা করব। তাহলে দেখো আমরা গণনা করি, 6 7 8 9। তাহলে আমরা কত পেলাম, আমরা 4 পেলাম। আমরা কত পেলাম, 4 পেলাম। তাহলে এই ফাঁকা ঘরে কত হবে দেখো, এই ফাঁকা ঘরে হলো 4। এবার যদি গণনা করো দেখো তাহলে কত হচ্ছে, 9 হচ্ছে। 5-এর সাথে 4 যোগ করে দেখো তো 9 কি হচ্ছে, 9 হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা দশকের ঘরে আছে কত সেটা খেয়াল করব। আমাদের দশকের ঘরের যোগফলে আছে দেখো 3, কত আছে, 3। তাহলে আমার প্রথমের ঘরে আছে ফাঁকা ঘর আছে কত, দেখো ফাঁকা ঘর আছে, দশকের ঘরে ফাঁকা আছে, এবং নিচে কত আছে, 1 আছে। নিচে কত আছে, 1 আছে। তাহলে আমার আর কত হলে আমার 3 হবে, আর কত হলে 3 হবে। তাহলে 1 আছে যেহেতু, তাহলে দেখো 2 3, তার মানে আমি যদি 2 ঘর নিই তাহলে আমাদের যোগফলটা 3 হয়ে যাচ্ছে। তাহলে ফাঁকা ঘরে কত হবে, 2। তাহলে দেখো তো এই 2 আর 1-এ যোগফলটা কত, 3 আসছে, 3 কিন্তু চলে এসছে। এবার দেখো এখানে 4 আর 2-এ কত, 4 আর 2-এ আমরা জানি 6। এই তো আমাদের অ্যান্সারটা মিলে গিয়েছে, 639। তাহলে আমাদের এই ফাঁকা ঘরে কত হবে, এই 4-এর পরে ফাঁকা ঘরে হবে 2, এবং এই 21-এর পরে ফাঁকা ঘরে হবে কত, 4। এবার যদি আমরা এই পুরোটাকে যোগ করে ফেলি তাহলে দেখবে যে 639 হচ্ছে। বুঝতে পেরেছো? আমার কথা কি বোঝা গিয়েছে? জি ম্যাম। জি ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। জাকি বুঝতে পেরেছো? জি ম্যাম। এখনো কি কোনো প্রবলেম আছে, কনফিউশন আছে মনে, যে আমি এখনো বুঝি নাই, এরকম কোনো কনফিউশন আছে? নো ম্যাম। তাহলে তাহলে এবার মিস আরেকটু বুঝিয়ে দেন। আরেকটু বুঝিয়ে দেবো, আচ্ছা ঠিক আছে আমি আরেকটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথমে আমরা কি করব, অঙ্কটা আমরা তুলবো। প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আমরা তুলবো, আমরা যেভাবে ওপর নিচে যোগ করেছি সেইভাবে। এটুকুই বুঝতে পেরেছো?
আমরা প্রথমে অঙ্কটা তুলবো Yes. কিভাবে, ওপর নিচে যেভাবে যোগগুলো করেছি সেইভাবে, সংখ্যার নিচে নিচে যেভাবে তুলি সেইভাবে তুলবো। তারপরে দেখো, তারপরে আমরা উত্তরটাও কিন্তু তুলবো, উত্তরটাও আমরা লিখে নেব। তো দেখো উত্তরটা কত আছে, 639। কিন্তু আমার এককের ঘরে প্রথমে কত আছে, 5 আছে, এবং নিচে কত ছিল, নিচে কিন্তু ফাঁকা ছিল, তাই না? নিচে ছিল ফাঁকা। আর আমার উত্তর কত লাগবে, এককের ঘরের উত্তর আমার লাগবে 9। তাহলে এখানে আছে 5, এখানে কত আছে 5, তাহলে আমার আর কত লাগবে, আর কত হলে উত্তর আমার 9 হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু 5 আছে সেহেতু আমরা এখন আঙ্গুল গণনা করব, 6, 7, 8, 9। তার মানে আমি যদি আর 4 নিই তাহলে আমার উত্তর কিন্তু 9 মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এই ফাঁকা ঘরে আমরা 4 বসাবো। এবার দেখো 5 আর 4 যোগ করলে কি হচ্ছে, 9 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো এইটুকু? Yes. Yes, ma'am. আচ্ছা, এবার দেখো, এবার আমরা দশকের ঘরে আসব। এবার দশকের ঘরের অ্যান্সারটা কত আছে, দশকের ঘরের অ্যান্সারটা আছে 3। কত আছে, 3। তো আমার আমার প্রথমে ফাঁকা, উপরে কিন্তু ফাঁকা ঘর আছে এবং নিচে আছে 1, তাহলে আমার লাগবে কত, 3। আমার এখানে আছে 1, তাহলে আর কত হলে আমার 3 হবে, উত্তরটা মিলে যাবে। যেহেতু 1 আছে সেহেতু আমরা এখন গণনা শুরু করব, 2, 3। তাহলে আমরা যদি ফাঁকা ঘরে 2 বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু 3 মিলে যাচ্ছে। দেখো 2 আর 1 যখন আমরা যোগ করব তখন এটা হয়ে যাচ্ছে কত, 3। এবার দেখো কত আছে, 4 এবং 2। আমরা জানি যে 4 আর 2 যোগ করলে 6 হয়। এই তো দেখো এবার উত্তরটা মিলে গিয়েছে, 639। বুঝতে পেরেছো? Yes, ma'am. এই যে দেখো এখানে Yes. কিন্তু, এখানে কিন্তু উদাহরণ হিসাবে একটা অঙ্ক কিন্তু দেওয়া আছে। দেখো এই যে পাশে যেখানে আমি লিখেছিলাম এখানে কিন্তু দেওয়া আছে। এই যে এখানে দেখো উদাহরণ হিসেবে কিন্তু একটা অঙ্ক দেওয়া আছে, যে দেখো 3 দেওয়া আছে, ফাঁকা ঘর, তারপরে 5 যোগ 12, তারপরে ফাঁকা ঘর দেওয়া আছে সমান কত, 457। দেখো এখানে অঙ্কটা আমাদের কিভাবে তুলতে হবে এটা কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ? প্রথম অংশ 3 ফাঁকা ঘর, তারপরে কি দেওয়া আছে 5, এবার নিচে দেখো 12, তারপরে ফাঁকা ঘর। ঠিক আছে, আমরা এইভাবে পুরো অঙ্কটা আগে তুলে নিব। এবার দেখো আমাদের অ্যান্সার কত করতে হবে, আমাদের অ্যান্সার করতে হবে 7। কিন্তু আমার তো এককের ঘরে আছে 5, তাহলে আর কত হলে 5-এর সাথে কত যোগ করলে আমার 7 হবে, 5-এর সাথে কত যোগ করলে আর 7 হবে। তাহলে আমরা যদি 5-এর সাথে আর 2 যোগ করি, দেখো 6, 7, আমরা যদি 5-এর সাথে আর 2 যোগ করি তাহলে কিন্তু আমাদের 7 হয়ে যাচ্ছে। এবার দেখো সেকেন্ড, অর্থাৎ দশকের ঘরে আমাদের কত করতে হবে, দশকের ঘরে আমাদের করতে হবে 5, অর্থাৎ দশকের ঘরের অ্যান্সার হচ্ছে 5। এবং আমাদের উপরে আছে ফাঁকা ঘর এবং নিচে আছে কত, 2। তাহলে 2 এর সাথে আমরা আর কত যোগ করলে আমাদের কি হবে, 5 হবে। তাহলে 2 যেহেতু আছে, 3, 4, 5, তাহলে আমরা যদি 2 এর সাথে 3 যোগ করি তাহলে আমাদের মিলে যাবে, হয়ে গেল 5। এবার দেখো শতকের ঘরে কত আছে, 3 আর 1। আমরা জানি 3 আর 1-এ 4। এই তো হয়ে গেল আমাদের যোগ। দেখো এখানে কিন্তু সেম ভাবে দেওয়া আছে, এককের স্থানের ফাঁকা ঘরে কত বসবে, 2 যোগ হবে, 5-এর সাথে কত যোগ হবে, 2। এবং দশকের ঘরের স্থানে 2 এর সাথে কত যোগ হবে, 3। এবং শতকের ঘরের স্থানে 3 এর সাথে 1 যোগ হবে। সবাই কি বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. তোমরা যদি বুঝে থাকো তাহলে 2 নম্বরটা আমাকে করে দেখাও। তোমরা যদি বুঝে থাকো তাহলে 2 নম্বর অঙ্কটা আমাকে করে দেখাও, এই 2 নম্বরটা। আর না পারলে তো মিস আছে, মিস অবশ্যই হেল্প করবে, আবার বুঝিয়ে দিবে। 2 নম্বরটা সবাই করে ফেলো দ্রুত, দেখি Miss তোমরা বইয়ে কেমন। নাকি খাতায়? বলো। মিস বইয়ে নাকি খাতায়? না খাতায় বইয়ে করবে। নাকি বইয়ে খাতায়? কেন করবে, খাতায় করবে। ওকে মিস।
অঙ্কটা তুলে তারপর করে ফেলো। কেউ বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবে। বুঝতে সমস্যা হচ্ছে বাবা? তুমি পৃষ্ঠা উল্টাচ্ছ কেন বারবার? বুঝে করো, দেখে করে শিখতে পারবে না, কিন্তু যদি বুঝে নাও একবার তাহলে সেটা তোমার সব সময় মনে থাকবে। কিন্তু একবার যদি দেখে করো সেটা কিন্তু ভুলে যাবে, কিন্তু বুঝে নিলে ভুলবে না। মিস বলো। দান দান শেষ। হ্যাঁ, উত্তর কত হয়েছে বলে ফেলো। প্রথম ফাঁকা ঘরে তোর কত লিখেছো? এককের ঘরে এককের ঘরে লিখেছি 1, Yes, কারণ আর একের সাথে 5 যোগ দশকের করলে ঘরে উত্তর হয়ে লিখেছি যাবে 6, আর দশকের ঘরে 6 লিখেছি। ইয়েস, দশকের ঘরে হবে 6, কারণ 6 এর সাথে 1 যোগ করলে উত্তর 7 হবে। এবং শতকের ঘরে কত? শতকের ঘরে 5 আর 3 যোগ করলে কত হচ্ছে? 8 হচ্ছে। ম্যাম বলো। ম্যাম লিখা শেষ। আচ্ছা, এককের ঘরের অ্যান্সার কত লিখেছো? মিস লিখা শেষ। ম্যাম লিখা শেষ। লেখা তো শেষ, এককের ঘরের অ্যান্সার কত লিখেছো? এককের ঘরে অ্যান্সার 1, আর হলো দশকের ঘরে অ্যান্সার 6। ইয়েস, 1 আর 6 হবে। ম্যাম লিখা শেষ। লেখা শেষ। বলে ফেলো, অ্যান্সার বলে ফেলো। এককের ঘরে 1, দশকের ঘরে 6। ভেরি গুড। মিস জাকি লেখা তোমার শেষ। হয়েছে? মিস আমার লেখা শেষ। বলে ফেলো। এককের ঘরে 1, দশকের ঘরে 6। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। জাকি তোমার কি হয়েছে? জাকি কথা বলো। জাকি ম্যাম শেষ। শেষ। কত লিখেছো? জি। অ্যান্সার কত লিখেছো? আচ্ছা, আগে এবং এককের ঘরে দশকের ঘরে কত লিখেছো? দশকের ঘরে 6। ভেরি গুড। আচ্ছা, সবাই খুব সুন্দরভাবে বুঝে ফেলেছো। এবার আমরা করব কত? 3 নম্বর 3 অঙ্কটা এবার নম্বর। আমরা করব। 3 নম্বর অঙ্কটা একটা খেলার মতো অঙ্ক। দেখো 3 নম্বরে কি দেওয়া আছে? প্রথমে দেওয়া আছে 6 এবং তার দুই পাশে কি দেওয়া আছে? 21 এবং 27। এটা আমাদের মনে প্রশ্ন হতে পারে যে এটা আবার কেমন অঙ্ক। তো দেখো আমরা কি করব, প্রথমে বাম দিক থেকে আমরা এই 21 থেকে ধরবো। দেখো আমরা যদি 21 এর সাথে 6 যোগ করি তাহলে অ্যান্সারটা কত হবে?
21-এর সাথে 6 যোগ করলে আনসারটা কত হবে বলো তো? কি 21-এর সাথে 6 যোগ করলে, যেহেতু এর এক পাশে আছে 21, মাথার উপরে আছে 6 এবং আর এক পাশে আছে 27, তাহলে 21-এর সাথে 6 যোগ করলে কত হবে? 27। তাহলে দেখো 21-এর সাথে 6 যোগ করলে 27 হবে। আবার আমরা যদি এ পাশ থেকে করি, দেখো এ পাশ থেকে যদি আমরা 27 থেকে 6 বিয়োগ করে দিই তাহলে কত হবে দেখো তো? 27 থেকে যদি 6 বিয়োগ করে দিই তাহলে কত হবে? 33 এই 27 থেকে 6 বিয়োগ করলে 33 21 হবে। তাহলে বুঝতে পেরেছো, এই অঙ্কটা আমরা যে দিক থেকে করব সেই দিক থেকে হবে। এটা দেখো 21 আর 6 যোগ করলে হবে 27। এখন দেখো 33 আর 6 যোগ করলে কত হচ্ছে তোমরাই বলো? 33 আর 6 যোগ করলে 39 আবার দেখো 39 থেকে যদি আমরা 6 বিয়োগ করে ফেলি তাহলে কত হবে? 33 হয়ে যাচ্ছে। তার মানে এটা আমরা যোগ করলেও হবে, 6 যদি আমরা যোগ করি তাও হবে, বিয়োগ করলে তাও হবে। তো আমরা একটু সহজটাই করব, আমরা বিয়োগের দিকে যাব না, আমরা যোগটা দিয়েই করব, ঠিক আছে? আমরা এই মাথায় যে সংখ্যাটা থাকবে আমরা সেটাকে যোগ করে নিব, আমরা বিয়োগের দিকে যাব না। এটা যোগ করলেও হবে, বিয়োগ করলেও হবে। যদি আমরা কি করি বাম পাশ থেকে করি তাহলে আমরা কি করব? বাম পাশ থেকে করলে আমরা যোগ করে নিব, আর যদি আমরা ডান পাশ থেকে করি তাহলে বিয়োগ করব। অর্থাৎ এই মাথার উপরে যে সংখ্যাটা থাকবে আমরা যদি বাম পাশ থেকে করি তাহলে কি করব? যোগ করব, এবং ডান পাশ থেকে করলে কি করব? বিয়োগ করব, ঠিক আছে? তো দেখো এখানেও সেম ভাবে 33-এর সাথে 6 যোগ করলে কত হচ্ছে? 39। আবার যদি 39 থেকে আমরা 6 বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে? 33 হচ্ছে। এবার তোমরা বলবে 50-এর সাথে 6 যোগ করলে কত হবে এই ফাঁকা ঘরে? 50-এর সাথে যদি আমরা 6 যোগ করি কত হবে? 56 হবে। 50-এর সাথে 6 যোগ করলে 56 হবে। আবার যদি 56 থেকে 6 বিয়োগ করে দিই তাহলে কত হবে? 50। তাহলে বুঝেছো অঙ্কটা কেমন? অঙ্কটা দুই পাশ থেকেই করা যাবে, অঙ্কটা দুই পাশ থেকেই করা যাবে। যদি আমরা বাম পাশ থেকে করি, তাহলে যোগ করব, আর ডান পাশ থেকে করলে বিয়োগ করব। তো আমরা বিয়োগের ঝামেলায় যাব না, আমরা যোগই করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের যার যেটা পছন্দ সে সেটা করো। এবার দেখো, এবার আমরা আসি 4 নম্বর। তাহলে 3 নম্বর কি সবাই বুঝতে পেরেছো? Yes, Miss. আচ্ছা, এবার দেখো 4 নম্বর। এবার দেখো 4 নম্বর, ঠিক আছে? এবার দেখো আমরা মিস 3 নাম্বারটি করব না, আমি বুঝিয়ে দিলাম, এখন আর করার প্রয়োজন নেই। এখন দেখো 4 নম্বরে কি দেওয়া আছে। প্রথমে দেখো 1 দেওয়া আছে এবং এর নিচে কি দেওয়া আছে? নিচে দেওয়া আছে 5। তার মানে আমরা কি বললাম, যখন আমরা বাম সাইড থেকে করব তখন আমরা যোগ করব, তাই না? 3 নম্বরে আমি কি বললাম, যখন আমরা বাম দিক থেকে করব তখন যোগ করব। তাহলে 1 এর সাথে যদি 5 যোগ করি তাহলে কত হবে? 1 এর সাথে 5 যোগ করলে কত হবে? 6। তাহলে দেখো এই উপরে 6 আছে, মিলেছে? মিলেছে? এবার দেখো, এবার কি করব আমরা? আবার 6 এর সাথে 5 যোগ করব। আবার কি করব? 6 এর সাথে 5 যোগ করব। 6 এর সাথে 5 যদি যোগ করি তাহলে आंसर কত হবে? 11। দেখো তো এই উপরে 11 মিলেছে? আবার আমরা কি করব? 11 এর সাথে আবার 5 যোগ করব, এই নিচের 5 যোগ করব, কত হবে? 16। এবার দেখো এই आंसर 16 এর সাথে আবার 5 যোগ করব, এবার কত হবে? आंसरটা বলতে হবে। 21
21 ইয়েস, এবার যদি 16 সাথে যোগ করি তাহলে অ্যানসারটা আমাদের কত হবে? অ্যানসারটা হবে 21। তাহলে আমরা ফাঁকা ঘরের সংখ্যাটা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা যেহেতু বাম দিক থেকে করছি সেহেতু যোগ করব। আবার যদি আমরা ডান দিক থেকে করি তো দেখো এখানে 21 থেকে কি হবে? যদি 5 বাদ দিই বিয়োগ করি তাহলে অ্যানসার কত হবে? 16। আবার 16 থেকে যদি 5 বাদ দিই তাহলে কত হবে? 11। 11 থেকে 5 বাদ দিলে হবে 6 এবং 6 থেকে 5 বাদ দিলে কত হবে? 1। এটাও কিন্তু সেম 3 নম্বরের মতো, বুঝতে পেরেছো? এটাও 3 নম্বরের মতো। আচ্ছা 3 এবং 4 নম্বর। অনেক সহজ। হ্যাঁ, অঙ্কগুলো অনেক সহজ। আমরা তো সবই পারি তাই না? আমরা কঠিনগুলোও পারি। আমরা কঠিনগুলোকেও সহজভাবে করতে পারি। প্লিজ, বাংলাদেশে কঠিন বলে কিছুই নাই। বাংলাদেশে কঠিন বলে কিছুই নাই। আচ্ছা 3 নম্বর আর 4 নম্বরে কি কোনো সমস্যা আছে তোমাদের? নো। আচ্ছা এবার তাহলে আমরা দেখো, এবার দেখো 5 নম্বর। কেউ কি কিছু বলছো? আমার আছে। তোমার কোন নম্বরে? কত 3 নম্বরে? নম্বর। 3 নম্বর। 3 নম্বরে। আচ্ছা অমন দেখো, খেয়াল করো একটু। এখানে দেখো কত দেওয়া আছে মনে করো। আচ্ছা দেখো এখানে কত দেওয়া আছে। এটা 3 ভাগে ভাগ করা আছে, এটা কি তুমি বুঝতে পারছো? অমন উপরের দিকে একটা এবং দুই পাশে দুইটা, ঠিক আছে? ওপরে একটা এবং দুই পাশে দুইটা। তো দেখো এখানে 21 লেখা আছে এবং 27 লেখা আছে। দুই পাশে কত লেখা আছে? 21 এবং 27। তো দেখো আমরা যে কোনো একটাকে আমরা অ্যানসার হিসাবে ধরবো। এই যে দুই পাশে দুইটা সংখ্যা আছে, এই দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটাকে আমরা অ্যানসার হিসাবে ধরবো যে এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা মনে করলাম যে 27টাকে উত্তর ধরলাম যে 27। তাহলে কত হলে 27 হবে? তো এখানে প্রথমে কত দেওয়া আছে? 21 দেওয়া আছে। 21-এর সাথে আমরা যদি 6 যোগ করি, তুমি যোগ করো তো কত হচ্ছে? 21-এর সাথে 6 যোগ করো, কত হচ্ছে? 27। মিললো? 27 মিলেছে? ইয়েস ম্যাম। দেখো তাহলে এক পাশে কিন্তু এটার উত্তর দেওয়া আছে। তাহলে দেখো 21-এর সাথে যদি আমরা 6 যোগ করি তাহলে 27 হচ্ছে। আবার আমরা যদি এই 27কে বাদ দিয়ে 21কে কি করি? অ্যানসার ধরি। 21কে অ্যানসার ধরলাম। 21কে আমি গোল দাগ করে দিলাম, অ্যানসার ধরলাম। তাহলে এবার দেখো তো যে এখানে তাহলে প্রশ্ন আমাদের কি হচ্ছে? 27 আর 6। তাহলে দেখো তো 27 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত হচ্ছে অ্যানসার? 21। তাহলে মিলেছে? 21 অ্যানসার মিলেছে? ইয়েস ম্যাম। তার মানে হচ্ছে আমরা এই যে দুই পাশে যে দুইটা সংখ্যা আছে, দুই পাশের যে দুইটা সংখ্যা আছে, এই সংখ্যা দুইটার মধ্যে আমরা যে কোনো একটাকে কি করব? যে কোনো একটাকে আমরা অ্যানসার হিসাবে নেব, ঠিক আছে? আমরা যে Yes, কোনো ma'am. একটাকে আমরা অ্যানসার হিসাবে নেব। তাহলে আমরা যেহেতু প্রথমটা করলাম 21 এবং 27-এরটা, তাহলে এবার তুমি এ পাশেরটা করতে পারো 33 এবং 39 যেটা, এটা করতে পারো। এখন তুমি যদি 33কে আনসার ধরো তাহলে কি করতে হবে? তো আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে অহন, আমরা যদি এই বাম পাশ থেকে করি, তাহলে আমাদের যোগ করলে অ্যানসারটা 27 আসছে। আবার যদি আমরা ডান পাশ থেকে করছি তাহলে কি করতে হবে? অ্যানসারটা বিয়োগ করতে হবে, এটা মনে রাখতে হবে। তুমি যদি বাম পাশ থেকে করো তাহলে তোমাকে বিয়োগ করতে হবে এবং ডান পাশ থেকে করলে যোগ করতে হবে। বুঝতে পেরেছো এবার? Yes, ma'am. এবার ক্লিয়ার হয়েছে? Yes, ma'am. 4 নম্বরে কারো সমস্যা আছে? No, ma'am. বাকি No, সবাই ma'am. একটু রেসপন্স করো। No, ma'am. No, ma'am. No, ma'am. No, ma'am. আচ্ছা এবার দেখো, এবারের অঙ্কটা কিন্তু আরো মজার। এবার আমরা খালি ঘুরে ঘুরে খেলবো। দেখো এখানে কি দেওয়া আছে? এখানে চারপাশে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। দেখো আমরা যদি এখান থেকে ধরি, এই প্রথম থেকে ধরি, তাহলে দেখো প্রথমে কত দেওয়া আছে? 3, তারপরে কত দেওয়া আছে? 2, তারপরে কত দেওয়া আছে? 5, তারপরে দেওয়া আছে 7।
তো আমরা যে কোনো এক দিক থেকে কি করব, সংখ্যাটা ধরা শুরু করব। এবং মাঝখানে কত দেওয়া আছে, 17। তো এই 17টা কোথা থেকে আসলো, তোমরা গণনা করে দেখো। এই সবগুলো সংখ্যা যোগ করলে আমাদের 17 চলে আসছে। চারপাশের যে সংখ্যাগুলো আছে সেগুলা যোগ করো। দেখো প্রথমে আছে 3, তাহলে 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 5 যোগ করলে 10, এবং 10-এর সাথে 7 যোগ করলে কত, 17। মিললো? 17 মিললো? Yes, ma'am. তার মানে এই চার Yes, ma'am. তার মানে এই চারপাশে যে সংখ্যাগুলো আছে সেই সবগুলো যোগ করলে আমরা কি কি পাবো, আমরা এই মাঝের সংখ্যাটা পেয়ে যাচ্ছি। আমরা কি পাচ্ছি, এই মাঝের সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি। এই চারপাশের সংখ্যাগুলো, অঙ্কের আমরা চারপাশের সংখ্যাগুলো যোগ করলে এই মাঝের সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে এই 2 নম্বরেও দেখো, 2 নম্বরেও যদি আমরা যোগ করি চারপাশের সংখ্যাটা, দেখো প্রথমে আছে কত, 3, 3 আর 4-এ 7, 7 আর 6-এ 3 আর 4-এ হচ্ছে 7, 7 আর 6 হচ্ছে 13, 13 আর 2-এ কত, 15। মিললো? 15 মিলেছে? Yes, ma'am. আবার যদি আমরা এ পাশ থেকেও করি, এটা তোমরা যেখান থেকেই শুরু করবে সেখান থেকেই হবে। আবার যদি দেখো এই পাশ থেকে করি আমরা, দেখো 6 আর 2-এ কত, 8, 8 আর 3-এ 11, 11 আর 4-এ কত, 15। আমরা এটা যে পাশ থেকে করব সে পাশ থেকেই হবে। দেখো 15 মিলে যাচ্ছে। তাহলে এবার তোমরা এই 3 নম্বরটা করে ফেলো তো, মাঝের অ্যান্সারটা কত আসবে? 19. 19. 19। ভেরি গুড। এই মাঝের অঙ্কটা আসবে 19। তার মানে আমরা এই সবগুলো চারপাশের গুলো যোগ করলে এই মাঝের অঙ্কটা আমরা পেয়ে যাচ্ছি। সবাই কি বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes, ma'am. এখন এই তিনটাই কেন লিখবো না খালি সব লাস্টেরটাই খালি লিখবো? সব লাস্টেরটা এখন এখন আর লেখার প্রয়োজন নেই। আমরা একটু পরের পেজে যাই, আর একটু অঙ্ক করি। আজকের অঙ্কগুলো মজা না সব থেকে বেশি? মিস 5 নাম্বার 3 নাম্বারটা একটু বুঝিয়ে দিবেন? কোনটার? এই 5 নাম্বারের। 5 নম্বরের 3 নম্বরটা? কেন, তুমি যদি এই প্রথমগুলো বুঝে হ্যাঁ। থাকো এটাও পারবে। আমরা এগুলোতে কি করলাম, এই চারপাশের সংখ্যাগুলো সবগুলোই যোগ করেছি। এই চারপাশের সবগুলোই সংখ্যা যোগ করলে কি এই মাঝের সংখ্যাটা পেয়েছি। তাহলে আমরা এই 3 নম্বরেও কি করব, এই চারপাশের সংখ্যাগুলো তুমি যোগ করে দেখো, সংখ্যা যোগ করো, সবগুলোই সংখ্যা যোগ করো ফাবিহা। বলো। ওকে মিস। এই চারপাশের সবগুলোই সংখ্যা যোগ করো, তারপরে কত আসছে আমাকে বলো। 11, 12, 13, 14 আর 5 16, 17, 18, 19। ইয়েস, তাহলে আমাদের মাঝে কত বসবে, 19 বসবে। এবার বুঝতে পেরেছো? 19। ইয়েস মিস। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? বুঝতে কি আর কারো প্রবলেম হচ্ছে? No, ma'am. কথা বলো, দ্রুত রেসপন্স করো আমাদের। No, ma'am. No, ma'am. সমস্যা নাই। আচ্ছা, এবার দেখো আমরা বলো। আমাদের বাসায় সকাল থেকে কারেন্ট নাই। কারেন্ট নাই এখন? তাহলে ক্লাস করছেন কিভাবে স্যার? এখন কি তুমি বের হয়ে যাবে? মিস বের হই। রায়াত, তুমি কি বের হয়ে যাবে? রায়াত, কথা বলো। আচ্ছা দেখো, হ্যাং হয়ে গেছে মিস। ওই এবার বলো, এবার দেখো কিভাবে যোগটি করতে পারি আমরা। এখানে একটা যোগ দেওয়া আছে, দেখো কিভাবে যোগ করতে পারি। তো আমরা তো এগুলো যোগ জানি, তাই না? এককের ঘরের সংখ্যার সাথে কি করব, এককের ঘরের সংখ্যা যোগ করব। তাহলে এই এককের ঘরে আছে 4 এবং এই এককের ঘরে আছে 8, তাহলে 4 আর 8 যোগ করলে কত হয়, 12।
তাহলে আমরা কি বসাবো? 12 2 হাতে থাকে 1। এবার আমরা দশকের ঘরে আছে 9 এবং এখানকার দশকের ঘরে আছে 6, তাহলে 9 আর 6 15, 15 আর হাতে আমাদের আছে 1, তাহলে কত হলো? 16। তাহলে আমরা বসাবো 16 6 এবং হাতে থাকলো আবার 1। এবার শতকের ঘরে আছে 3 এবং এখানকার শতকের ঘরে আছে 4, তাহলে 7 7 এবং হাতের একে কত? 8। তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো? 862। ঠিক আছে, 862। এবার দেখো এখানে একটা লিখিত অঙ্ক আছে। রাজু একটি খাতায় 267, রাজুর একটি খাতায় 267 পৃষ্ঠা কাগজ আছে, আরেকটি খাতায় আছে 145। বলো। করতে হবে। হ্যাঁ, এটা করতে হবে। এখন আমি বুঝিয়ে দিই, তোমরা বাসায় করবে। এখন আমি বুঝিয়ে দিই, ঠিক আছে? এগুলো আমি হোমওয়ার্ক হিসাবে দেবো। দেখো ওকে ম্যাম। রাজুর একটি খাতায় আছে 267 পৃষ্ঠা কাগজ এবং আরেকটি খাতায় কত আছে? 145 পৃষ্ঠা কাগজ। তাহলে তার তার দুইটা খাতায় আছে, তাহলে এখানে দেখো দুইটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত? তাহলে এখানে কি বলেছে? দুইটি খাতায় মোট পৃষ্ঠার সংখ্যা কত? তাহলে এটা আমাদের কি করতে হবে? কি করতে হবে? যোগ করতে হবে, কারণ এখানে দুইটি খাতায় মোট বলেছে। মোট বলে আমরা কি জানি? যোগ। মোট বললে যোগ জানি। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে লিখব যে রাজুর একটি খাতায় পৃষ্ঠা আছে কত? 267। আমরা প্রথমে লিখব রাজুর একটি খাতায় পৃষ্ঠা আছে 267 এবং আরেকটি খাতায় পৃষ্ঠা আছে 145টি। তারপরে আমরা এটাকে কি করব? যোগ করে ফেলবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? এগুলো তোমরা হোমওয়ার্ক হিসাবে করবে, আমি শুধু একটু করে বোঝাই দিচ্ছি, ঠিক আছে? কম হোমওয়ার্ক দিলে হবে না বাবা, এক্সাম চলে আসছে। এবার আমার সিলেবাস কত? মিস আমার সিলেবাস তো 45 পৃষ্ঠা পর্যন্ত। এখন হচ্ছে জাকির যে 27 পৃষ্ঠা, ওইটা কম পড়লে তো আমি আর আগাতে পারবো না পরীক্ষাতে। আমার তো 45 পৃষ্ঠা পর্যন্ত। তোমার 45 পৃষ্ঠা ঠিক আছে বাবা, কিন্তু আরো তো সবাই আছে, তাদেরগুলো তো আমাকে একটু দেখতে হবে, কারণ 45 পৃষ্ঠা পর্যন্ত তো আমাদের শেষ হয়ে গিয়েছে, তাই না? তোমার সিলেবাসটা তো আমরা শেষ করে ফেলেছি। আমরা আবার রিপিটে চলে যাব, আমাদের আর বেশি দেরি নেই। আমরা আজকে 62 পেজে চলে এসেছি, আর আমাদের 10টা মাত্র পৃষ্ঠা করতে হবে। হয়তো বা আমরা দুই তিনটা ক্লাস হলে আমরা চলে যাব, সমস্যা নেই। তারপরে আমরা আবার প্রথম দিকে চলে যাব। তারপর আবার রিভাইজ। হ্যাঁ, আবার রিভাইজে আমরা প্রথম দিকে চলে যাব, কারণ এখানে তো সবার মানে সিলেবাস মেনটেন করে পড়ানো তো আমার সম্ভব না, তাই না? যে কারণে আমরা একটু বেশি পড়লে ক্ষতি নাই, বেশি পড়লে তোমার জানা থাকলো। ওকে মিস। আচ্ছা, এবার দেখো, এবার পরের অঙ্কটা দেখি। প্রতি জোড়া শিক্ষার্থী অনূর্ধ্ব 3 অঙ্কের দুটি সংখ্যা লিখবে এবং অন্য জোড়া শিক্ষার্থীকে দিবে। তারা তৈরিকৃত সংখ্যাগুলো নিয়ে যোগ করবে। যে জোড়া আগে সঠিকভাবে যোগ করতে পারবে সে জোড়া জয়ী হবে। এটা একটা অঙ্ক। আমরা আগে বুঝি। দেখো, প্রতি জোড়া শিক্ষার্থী অনূর্ধ্ব 3 অঙ্কের দুইটি সংখ্যা লিখবে, অর্থাৎ প্রতি জোড়া, যারা জোড়া জোড়া শিক্ষার্থী থাকবে, প্রতি জোড়া এক মানে 2 জন করে একটা করে জোড়া বাঁধবে, ঠিক আছে? তারা কি করবে? 3 অঙ্কের দুইটি সংখ্যা লিখবে। কি করবে তারা? 3 অঙ্কের দুইটি সংখ্যা লিখবে এবং অন্য একটি জোড়া শিক্ষার্থীকে দিবে, অর্থাৎ অন্য আরেক জোড়া শিক্ষার্থী থাকবে, সেই শিক্ষার্থীদেরকে দিবে। এবং তারা কি করবে? তারা তৈরিকৃত সংখ্যাগুলো নিয়ে যোগ করবে, অর্থাৎ তারা যে 3 অঙ্কের দুইটি সংখ্যা লিখবে সেই সংখ্যাগুলো নিয়ে কি করবে? তারা যোগ করবে। যে জোড়া আগে সঠিকভাবে যোগ করতে পারবে। মনে করো তুমি আর অহন
কি করেছো? তোমরা দুইজন এক জোড়া এবং জাকি এবং ফাবিয়া আরেক জোড়া। তোমরা কি করবে? তোমরা 3 অঙ্কের দুইটি সংখ্যা লিখবে, লিখে তোমরা 3 অঙ্কের দুইটি সংখ্যা লিখবে এবং তারাও কি করবে? 3 অঙ্কের দুইটি সংখ্যা লিখবে এবং কি করবে? একে অপরকে সেই সংখ্যাগুলো দিবে। একে অপরকে সংখ্যাগুলো দেওয়ার পরে তোমাদের মধ্যে যারা আগে যোগটা করতে পারবে তারা কি হবে? তারা প্রথম স্থান অধিকার করবে। এটুকু কি বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. এটা তাহলে হোমওয়ার্ক হিসাবে করে নিবে, ঠিক আছে? এগুলো হোমওয়ার্ক Yes, হিসাবে করে ma'am. নিবে। আমি আবারও গ্রুপে লিখে দিব, যদি বুঝতে না পারো পরের ক্লাসে আমি বোঝাই দেব। 2 নম্বরে দেখো, এই 2 নম্বরে কিছু যোগ আছে, এগুলো কিন্তু আমরা পারি। পাশাপাশি এবং পাশাপাশি এবং ওপর নিচ এগুলো কিন্তু আমরা পারি। এগুলো তোমরা হোমওয়ার্ক হিসাবে করে নিবে। হোমওয়ার্ক কিন্তু বেশি হলো না, দেখো ওই পাশে 2টা অঙ্ক আর এখানে কত? 4টা, মোট 8টা। সরি, এই পাশে হচ্ছে 8টা অঙ্ক আর ওই পাশে 2টা, মোট 10টা অঙ্ক হলো। এগুলো তো ছোট ছোট। মিস, বলো। আমি 1 নম্বরটা বুঝতে পারিনি। এই প্রথমটা বুঝতে পারো নাই? নো মিস। আচ্ছা শোনো, প্রথমটা হচ্ছে তোমরা দুইজন মিলে, আমরা জোড়া, জোড়া বলতে কি জানি? এক জোড়াতে কয়টি থাকে? এক জোড়াতে কয়টি থাকে? 2টি। হ্যাঁ, 2টি। তাহলে বলছে প্রতি জোড়া শিক্ষার্থী অর্থাৎ দুইজন শিক্ষার্থী মিলে কি করবে? একটা জোড়া বাঁধবে, ঠিক আছে? এবং তারা কি করবে? 3 অঙ্কের দুইটি সংখ্যা লিখবে। 3 অঙ্কের অর্থাৎ সেখানে 3টি অঙ্ক থাকবে, 3টি সংখ্যা থাকবে, সেটা 3 অঙ্কের দুইটি সংখ্যা লিখবে, লিখে কি করবে? অন্য জোড়াকে দিবে, অর্থাৎ তোমার সাথে আরো যারা জোড়া থাকবে তাদেরকে দিবে। এবং তারা কি করবে? তারাও কি করবে? 3 অঙ্কের সংখ্যা লিখে তোমরাকে দিবে, ঠিক আছে? তোমরাকে দেওয়ার পরে এই তোমরা যখন একে অপরকে সংখ্যাগুলো দিলে তখন তোমাদের জোড়ার মধ্যে কি করবে? ওই সংখ্যাগুলো যোগ করবে। যারা আগে যোগ করতে পারবে তারা কি হবে? তারা প্রথম হবে, সেই জোড়া হবে জয়ী। বুঝতে পেরেছো? ইয়েস মিস। Yes, ma'am. আর এগুলো এগুলো তাহলে আমি হোমওয়ার্ক হিসাবে লিখে দেবো, এগুলো করে ফেলবে। এরপরেও যদি বুঝতে না পারো আমি নেক্সট ক্লাসে অবশ্যই বুঝাই দিব। আজকে তাহলে আমরা এই পর্যন্তই করি এবং বাংলা ক্লাসে মিস, ঠিক আছে? বাংলা ক্লাসে চলে হ্যাঁ, বাংলা ক্লাসে যাই। ওকে মিস। ওকে মিস। গত ক্লাসে যে আমরা ফলা চিহ্ন পড়িয়েছিলাম, এটাতে কারো কোনো সমস্যা আছে? নো মিস। নো ম্যাম। এটা যেহেতু রিপিট করা সেহেতু আমরা একটু দ্রুত চলে যাচ্ছি, ঠিক আছে? এখানে দেখো বলছে নানা রকম লেখা, রাস্তায় নানা ধরনের লেখা থাকে, ঝিমিত সেগুলো পড়ে খুব মজা পায়। অনেক সময় কি দেখা যায়, আমরা যখন বাইরে বের হই, আম্মুর সাথে বা আপুর সাথে যখন বাইরে বের হই, রাস্তায় যাই বা রিক্সায় চড়ে যাই, তখন কি দেখতে পাই? দেওয়ালে অনেক ধরনের লেখা থাকে, পোস্টার লাগানো থাকে, সেগুলোতে কি হয়? আমাদের চোখ যায়, ঠিক আছে? আমরা সেগুলো দেখতে পাই এবং সেগুলো আমরা পড়ি। সেই রকম কি বলছে, রাস্তায় নানা ধরনের লেখা থাকে, ঝিমিত সেগুলো পড়ে খুব মজা পায়। যেমন একটা লেখা থাকে, দেখো, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। হাতের লেখা নানা রকম হয়, কেউ লেখে বাঁকা করে, কারো লেখা গোল গোল গোল, ঝিমিত সুন্দর করে লেখে। আমাদের সবার লেখা কি একই রকম? অবশ্যই না, আমাদের এক একজনের লেখা কিন্তু এক এক রকম। ঝিমিত দেখছে কম্পিউটারে লেখা যায়, বাবা মোবাইলে লিখতে পারেন, মোবাইলে পড়া যায়, মা খবর পড়েন। দেখো কি লেখা আছে, আমার সোনার বাংলা, বাংলাদেশের জাতীয় পতাকা। টিভির পর্দায় কত রকম লেখা দেখা যায়। একদিন ঝিমিত টিভির পর্দায় আমার সোনার বাংলা লেখা দেখলো। স্কুলের পাশের দোকানের নাম মামার দোকান। ঝিমিত হাতে লেখা সাইনবোর্ডটা পড়ে, বেশ মজার নাম তাই না? মামার দোকান, এখানে বই, কাগজ, কলম ও খাতা পাওয়া যায়। দেখবে তোমরা তোমরা কি কখনো খাতা কলমের দোকানে গিয়েছো বা বইয়ের দোকানে গিয়েছো? মিস আমি গিয়েছি। হ্যাঁ, তোমরা কি খেয়াল করেছো ওই দোকানের উপরে কিন্তু দোকানের নাম লেখা থাকে, যে কোনো নাম লেখা থাকে, খেয়াল মিস করেছো? দেখেছি।
মিস আমি খেয়াল করেছি। হুম। আবার পরে কি লেখা থাকে যে এখানে বই, কাগজপত্র, কলম বা যে সকল জিনিসপত্র পাওয়া যায় সেগুলোর কিন্তু নাম লেখা থাকে। এবার দেখো এখানে বলছে পড়িও লিখি। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল তোমরা চেনো? জি, আমি কাঁঠাল খেয়েছি, কাঁচা আমি। কাঁঠাল আমাদের জাতীয় ফল। এবার বলছে দেখো সত্য কথা বলি, নম্র হয়ে চলি। সত্য কথা বলি, নম্র হয়ে চলি। নম্র হয়ে চলি। মানে আমরা কি করব? সত্য কথা বলবো এবং ভালো হয়ে চলবো। এবার বলছে দেখা দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। আমি কিন্তু এই লাইনটা তোমাদের বুঝিয়েছিলাম, মনে আছে? Yes, ma'am. দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। এই কথাটার অর্থ হচ্ছে আমরা কি করিনি, আমরা এখনো কিন্তু পুরো দুনিয়াটা দেখিনি। ঠিক আছে, অনেক কিছু দেখার বাকি আছে আমাদের। এবার আসি দেখো উষার দুয়ারে হানিয়াঘাত, আমরা আনিব রাঙা প্রভাত। উষা অর্থ কি বলেছিলাম, এটাও কিন্তু বলেছিলাম। উষা অর্থ কি? ভোর। উষার দুয়ারে হানিয়াঘাত, আমরা আনিব রাঙা প্রভাত। বলছে সকাল। উষা অর্থ কি? সকাল বা ভোর। এই সকালবেলার কি করব? সকালবেলার যে দুয়ারে হানিয়াঘাত, অর্থাৎ সকালটা যেটা হয় সেটা যদি ভালো না হয়, সেটাতে আমরা কি করব? সেটাতে আমরা যুদ্ধ করে লড়াই করে কি করব? অবশ্যই একটা রঙিন সকাল আনবো। সেই সকালটা হবে সুন্দর। এখানে কিছু কথা হচ্ছে যে লুকায়িত আছে, যেটা হচ্ছে যুদ্ধের বলো, ইতিহাসের বলো, ওই হিসাবে এই কথাগুলো বলা হয়েছে। ঠিক আছে, এবার আমরা আসি দেখো কাজের আনন্দ। নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি ছোট পাখি, কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। একখানা কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা পিপিলিকা, দলবল ছাড়ি একা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। তাহলে পিপিলিকার কয়টা পা? 6টা। আচ্ছা, এবার দেখো এবার আমরা কি শিখবো? শব্দার্থ শিখবো। এবার আমরা শব্দার্থ শিখবো। আহরণ। আহরণ অর্থ কি? সংগ্রহ করা। আহরণ অর্থ সংগ্রহ করা। এবার কি? তৃণলতা। তৃণলতা। তৃণলতা অর্থ বনলতা। পুনি। পুনি অর্থ বানাই। পুনি অর্থ বানাই। এবার দেখো সঞ্চয়। সঞ্চয় অর্থ জমা। খাদ্য অর্থ খাবার। ইয়েস, খাদ্য খাদ্য অর্থ অর্থ খাবার। খাবার। খাদ্য অর্থ খাবার। এবার ডান পাশে শব্দ নিয়ে কি করব? খালি জায়গায় বসা। এখানে অভিনয় করে কবিতাটি আমাদের আবৃত্তি করতে হবে। আর এখন আমরা কি করব? ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। তো ডান পাশের শব্দগুলো আমরা আগে একটু পড়ে নিব। কি কি আছে দেখো? কিচির মিচির, মধু, পিপিলিকা, নেচে নেচে, পাখির। তো প্রথম লাইনে কি আছে দেখো? প্রথম লাইনে আছে মৌমাছি ড্যাশ আহরণ করে। তাহলে মৌমাছি কি মধু। মৌমাছি মধু আহরণ আহরণ করে। করে। এবার ছেলে মেয়েরা ড্যাশ যাচ্ছে। ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে বা কিভাবে যাচ্ছে? ছেলে মেয়েরা নাচতে নেচে নাচতে নেচে যাচ্ছে। যাচ্ছে। ছেলে মেয়েরা নেচে নেচে নেচতে যাচ্ছে। নেচে যায়। শালিকগুলো ড্যাশ করছে। কি করছে? মালিকগুলো কিচির মিচির করছে। শালিকগুলো কিচির মিচির করছে। এবার গাছের মধ্যে ড্যাশ বাসা। গাছের মধ্যে কার বাসা? পাখির বাসা। পাখির বাসা। এবার ড্যাশ দল বেঁধে চলে। কে দল বেঁধে চলে? পিপিলিকা দল বেঁধে চলে। পিপিলিকা দল বেঁধে চলে। পিপিলিকা দল বেঁধে পিপিলিকা চলে। দল বেঁধে চলে। এবার এটা আমরা মিল করব দেখো, দাগ টেনে মিল করি। প্রথমে কি আছে? প্রথমে আছে ছোট পাখি। ছোট পাখি কোথায় আছে? এই যে নিচে আছে ছোট পাখি। আছে। এবার আছে পিপিলিকা। পিপিলিকা আছে 3 পিপিলিকা নম্বরে। মাছ। এবার আছে 3 বক। নম্বরে।
কৃষক কোথায় আছে? কৃষক এই আছে নাকি সুই দিতে উপরে এবার মৌমাছি কোথায় আছে? মৌমাছি আছে উপরে। মৌমাছি প্রথমে এবার আছে মাঝি। মাঝি হচ্ছে 4 নম্বরে। এবার আমরা কিছু প্রশ্নের উত্তর বলবো। দেখো, মৌমাছি কেন বনে যায়? মৌমাছি মধু সংগ্রহ করতে বনে যায়। আচ্ছা, ভেরি গুড। ছোট পাখি কিভাবে ডাকে? ছোট পাখি কিচিরমিচির করে ডাকে। ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে? ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে? পিপিলিকা কিভাবে চলে? পিপিলিকা ছয় পায়ে পিলপিল করে চলে। কে শীতের সঞ্চয় খুঁজছে? পিপিলিকা শীতের সঞ্চয় খুঁজছে। এবার দেখো, এবার কিছু বাক্য লেখা আছে, পড়ি। দাও মা ভাত দাও, অর্থাৎ যে শব্দগুলো দেওয়া আছে এগুলো দিয়ে কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। খাও বাবা, দুধ খাও, দিন আমাকে বই দিন। এবার এই তিনটা কিন্তু তারা লিখে দিয়েছে। এবার কি করতে হবে? বাকি যেগুলো দেওয়া আছে এগুলো তোমাদের লিখতে হবে, ঠিক আছে? দাও খাও দিন, এগুলো দিয়ে লিখতে হবে। বলো, বই লিখেছো? আবার লিখবে, এবার খাতায় লিখবে, ঠিক আছে? এবার দেখো এখানে পড়ি দেওয়া আছে। পড়ি কি, কে, কখন, অর্থাৎ এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। এখানে তারা দিয়ে রেখেছে তিনটা বাক্য। তোমার নাম কি, তিনি কে, কখন এসেছেন। কখন দিয়ে কখন এসেছেন, কে দিয়ে তিনি কে, এবং কি দিয়ে তোমার নাম কি। এখন যে নিচে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তারা একটা আবার বলে দিয়েছে তুমি কি খাবে, বাকি দুইটা তোমাকে লিখতে হবে। কে, এটা কে, কখন, তুমি কখন যাবে। আমরা আর একটু পড়ে নি। আমরা কি আর দিব, পড়া দিব আর? নো ম্যাম। এ পর্যন্তই থাকবে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। বাকিরা একটু রেসপন্স করো, পড়া কি এ পর্যন্তই থাকবে? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। আমি হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিচ্ছি। আমি তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করি, তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। মিস বলো। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। আচ্ছা করো, ওকে ম্যাম। কিন্তু একটু আমি এখন অ্যাটেন্ডেন্স নিব, একটু রেসপন্স করো, ঠিক আছে? প্রথমে অহন, ইয়েস ম্যাম। জাকি, ইয়েস ম্যাম। আরাফ, আরাফ জয়েন করে নাই। তাইব, ইয়েস ম্যাম। মাহির আজকে ক্লাস নেই। ফাবিহা, ফাবিহা, রায়াত, রায়াত চলে গিয়েছে। আচ্ছা এখন আমরা লিভ নিতে পারি।